রাজহাটে শিবকালী মন্দির প্রতিষ্ঠা হলো, আর সেটা হলো এক মুসলিম যুবকের তত্ত্বাবধানে। বিধাননগর পৌর নিগমের 1 নম্বর পৌর চেয়ারম্যান ডাম্পি মণ্ডলের উদ্যোগে তার 4 নম্বর ওয়ার্ডের উদয়াচলে শিবকালী মন্দির প্রতিষ্ঠিত হলো। সামনে পুকুর, মাথার উপরে বটগাছ, নিচেও বেশ শোভা পেয়েছে এই মন্দির। আরাত্রিকা ভট্টাচার্য বলেন, ছোট থেকে এই সুন্দর পরিবেশ দেখে আসছি, এখানে একটা মন্দিরের দরকার ছিল, ডাম্পি সেটা করলো, এটা ইতিহাস হয়ে থাকবে। পূজার্চনার মাধ্যমে বেলুর মঠের মহারাজ মোরাল ভাই এই মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, মেয়র কৃষ্ণা চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ আফতাবউদ্দিন, মেয়র পরিষদ রহিমা বিবি, আরাত্রিকা ভট্টাচার্য। ডাম্পির এই উদ্যোগকে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন অতিথিরা। ভগবানের শিব আমাদের কাছে সবসময় বড় শক্তি এবং মা কালী, আজকে দুজনকে একসঙ্গে দর্শন করলাম। আশা করি সকলের ভালো হবে, মা বোনেরা পুজো দিতে পারবে এবং প্রত্যেক দিন নিত্য পুজো হবে। বাবা এবং শিব, মা কালী তারা প্রত্যেক দিন পুজো পাবে, এলাকার মঙ্গল হবে, সকলে ভালো থাকবে। আমি ডাম্পিকে অসংখ্য ধন্যবাদ দিই। একজন মুসলিম ছেলে হয়ে সে যেভাবে হিন্দু মন্দির প্রতিষ্ঠিত করে, কালী এবং শিবের মন্দির প্রতিষ্ঠিত করেছে এবং মূর্তি এখানে স্থাপন করেছে, এটা খুব ইউনিক, সচরাচর দেখা যায় না। আমাদের এই বাংলায় এই সুন্দর সম্প্রীতি দেখা যায় যে আমরা সবাই একসঙ্গে বাস করি। এই বাংলায় প্রত্যেকে নিরাপদ, আমাদের এটাই হচ্ছে সব থেকে বড় পাওনা। দিয়েছি এটা আমাদের খুব সেন্টিমেন্টাল জায়গাটা, খুব সুন্দরভাবে মন্দিরটাকে করেছে। গাছটাকে রেখে তাকে রেখে মন্দিরটাকে সুন্দর করে শিব এবং কালী মন্দির কাউন্সিলররা একটা অসামান্য, তিনি একটা মুসলিম সম্প্রদায়ের অসামান্য কাজ করেছেন। এটা আমাদের সম্প্রীতির একটা উদাহরণ। আজকের দিনটা আমাদের ঐতিহাসিক দিন বলেই আমরা নাম করি। থ্যাংক ইউ। আমরা মানুষ, আর আমি যখন জনপ্রতিনিধিত্ব হই ভারতবর্ষের সংবিধানে শপথ করে আমরা শপথ গ্রহণ করি মানুষের কাজ করব, বড় চেয়ারম্যান হিসেবে। সমস্ত সম্প্রদায় মানুষ আমাকে ভোটে নির্বাচিত করে। সমস্ত ধর্মকে সম্মান করাটাই আমার দায়িত্ব। সমস্ত ধর্মের মানুষের থেকে মিলেমিশে একটা পরিবারের মতন অঞ্চলের শান্তি শৃঙ্খলা, মানুষের মঙ্গল কামনা করাটা আমি মনে করি আমার কাজ। তাই এখানে জাতি ধর্ম নির্বিশেষে বাংলার সংস্কৃতিতে ছোটোবেলা থেকে মানুষ হয়েছি, চোখের সামনে দেখেছি সুন্দরভাবে একে অপরের সম্প্রদায় পাশে থেকে মানুষ মানুষের কাজ করে। আর কোনো সম্প্রদায় তো কোনো সম্প্রদায়কে হানাহানি করতে, আঘাত করতে শেখায়নি। এটা তো আমরা নিজেদের সাথে নিজেরা আঘাত করি, নিজেদের স্বার্থ চিরাত্ত করার জন্য এগোরি। না গীতা, না রামায়ণ, না মহাভারত, না পুরাণ, না বাইবেল, না কোনো ধর্মগ্রন্থ কিন্তু মানুষকে হিংসার কথা বলেনি, আঘাত করতে শেখায়নি। প্রত্যেক ধর্মগ্রন্থ ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলেছে, মানুষের সেবা করা, মানুষের পাশে থেকে কাজ করা, সৎ পথে থাকা এবং ভালো কাজ করার কথা বলেছে। আমরা মানুষ নিজেদের সাথে ধর্মকে অপব্যবহার করি। ছোটোবেলার থেকে যেটা দেখেছি, আমি এই পাড়ার, আমাকে কেউ ভাই হিসাবে, কেউ দাদা হিসাবে, কেউ ছেলে হিসাবে সম্বোধন করে। এই পাড়ায় একটা মন্দিরের প্রয়োজন ছিল। এই পাড়ায় আগে পুজো, দুর্গাপুজোর সময় অঞ্জলি 2 পাড়া 3টে পাড়ার পরে গিয়ে দিতে হতো। আমি উপলব্ধি করার পর আমার ছোট ছোট ভাইরা, এরা যারা আছে আমাদের পরিবারের অংশ, আমি বললাম না মায়েরা এখানে গিয়ে নিজের পাড়ায় অঞ্জলি দিতে পারবেন, আমরা একটা পুজো করি, চলো। ছোট করে একটা দুর্গাপুজো শুরু করেছিলাম। 9ম বর্ষ পার করেছি, 10ম বর্ষ পা দেবে এবছর। এবং এই মন্দিরটা আমার কমিটমেন্টের মধ্যে ছিল, আজকে করতে পেরেছি। দেখুন, অনেকের পকেটে টাকা থাকে, সবটা সবার দ্বারা হয় না, কিন্তু আজকে যে এই কাজটা আমি করতে পারলাম, হয়তো ডাম্পি নাম হচ্ছে, শাহনাজ আলী মণ্ডল নাম হচ্ছে আমার, কিন্তু না, সকলের সহযোগিতা ছাড়া একার দ্বারা কোনো কাজ সম্পূর্ণ করা সম্ভব না। এটা হয়তো আমার হাত দিয়েই এটা হওয়ার ছিল, আমাকে সামনে রেখে। এটাই হয়তো উপরওয়ালা মায়ের, এটাই হয়তো ইচ্ছা ছিল, সেটা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আর এইভাবেই যেন মানুষের কাজ করতে পারি। আর আমার ধর্ম অন্য ধর্মকে কোনোদিন হিংসা করতে শেখাচ্ছে, অন্য ধর্মকে ভালোবাসতে শিখিয়েছে। আমি প্রকৃত যদি নিজের ধর্মটাকেও পালন করি, তাহলে অন্য ধর্মকে কোনোদিন আঘাত করব না। কারণ যে অন্য ধর্মকে আঘাত করে, সে নিজের ধর্মকেও ভালোবাসতে পারে না, এটা আমার বিশ্বাস। আর মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। যখন রক্ত আমার প্রয়োজন হয় শরীরে, তখন হিন্দু না মুসলমানের একবারও আমরা জিজ্ঞাসা করি না, রক্তের গ্রুপ কি, প্রয়োজনের সময় সেটা নিয়ে। আর যখন ভাগ বাটোয়ারার গল্প আসে, তখন আমি নিজেদের সাথে, ও হিন্দু, এ মুসলমান, এ শিখ, এ জৈন, এ খ্রিস্টান, আমরা ভাগাভাগি, এটা নিজেদের স্বার্থে। আমি মানুষের কাছে আবেদন, আসুন প্রত্যেকের ধর্মকে সম্মান দিয়ে কর্মের মাধ্যমে নিজের ধর্মের পরিচয় দেয়।
এটাই আমার আবেদন। আর উদয়চালবাসীকে অশেষ ধন্যবাদ, তারা এই কাজটি করার আমাকে সুযোগ দিয়েছে, আমি নিজেকে ধন্য মনে করি।